আন্তর্জাতিক ভূরাজনীতির এবং সামরিক স্নায়ুযুদ্ধের দাবার বোর্ডে গত ২৪ ঘণ্টায় এমন এক অবিশ্বাস্য এবং রক্তহীন করা মহানাটকীয়তার জন্ম হয়েছে, যা আক্ষরিক অর্থেই পেন্টাগন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। যে পশ্চিমা বিশ্ব ভেবেছিল শান্তি চুক্তির আড়ালে তারা নতুন করে ছক কষবে, আজ তাদের সেই অহংকারের প্রাসাদে এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আক্ষরিক অর্থেই বারুদের গন্ধে এবং আগুনের লেলিহান শিখায় উত্তাল হয়ে উঠেছে। ঘটনা শুরুটা হয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একটি চরম ধৃষ্টতাপূর্ণ এবং হঠকারী সামরিক পদক্ষেপের মাধ্যমে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে আগুনে তারা হাত দিয়েছে, সেই আগুন তাদের নিজেদের $ট্রিলিয়ন নৌবহরকেই ছাই করে দেবে। শুক্রবার গভীর রাতে যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে, ঠিক তখনই আটলান্টিকের ওপার থেকে আসা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়ে মার্কিন সামরিক বাহিনীর উপর এক প্রলয়ঙ্কারী এবং মরণঘাতী পাল্টা আঘাত এনেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নেভি। আন্তর্জাতিক মেরিটাইম সিগন্যাল এবং বিভিন্ন গোপন ইন্টেলিজেন্স সোর্স নিশ্চিত করেছে যে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবহরে পরপর ৩টি ভয়াবহ এবং কান ফাটানো বিস্ফোরণ ঘটেছে। $বিলিয়ন মার্কিন যুদ্ধ জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলছে। যে আমেরিকা এতদিন অন্যদের উপর বিনা বাধায় বোমা ফেলে অভ্যস্ত ছিল, আজ তাদের নিজেদের জাহাজের ডেকের উপর বাজছে ইমার্জেন্সি সাইরেন। IRGC নেভির পক্ষ থেকে এক ঝটিকা এবং অত্যন্ত কড়া বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হলো ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনীর চালানো কাপুরুষোচিত বিমান হামলার এক ডিরেক্ট এবং রক্তক্ষয়ী প্রতিশোধ। কিন্তু দর্শক, হঠাৎ করে কেন পারস্য উপসাগরে এই প্রলয়ঙ্কারী সংঘাত শুরু হলো? যে ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসে নিজে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, সে চুক্তি কেন আজ ডাস্টবিনে পরিণত হলো? সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ MV এভার লাভলিয়ের উপর হামলার যে দাবি সেন্টকম করছে, তার পেছনের আসল ফলস ফ্ল্যাগ বা সাজানো নাটকটি আসলে কি? আর সবচেয়ে বড় এবং আতঙ্কের প্রশ্ন, বাহরাইনে অবস্থিত আমেরিকার সবচেয়ে সুরক্ষিত 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরে এই ইরানি হামলার পর কেন পেন্টাগন নিজেদের সম্পদ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালানোর কথা ভাবছে? আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এবং ডোপামিন পাম্পিং এপিসোডে আমরা আমেরিকার চরম বিশ্বাসঘাতকতা এবং IRGC নেভির এই অপ্রতিরোধ্য মাস্টার স্ট্রোক ডিকোড করব। এই গভীর সামরিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই রোমহর্ষক সংঘাতের সূত্রপাত হয়েছিল শুক্রবারের কয়েক ঘণ্টা আগে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত দম্ভ ভরে মিডিয়াতে ব্রেকিং নিউজ দেয় যে তারা হরমুজ প্রণালীর কাছে MV এভার লাভলি নামক একটি বাণিজ্যিক জাহাজের উপর ইরানের ড্রোন হামলার জবাবে ইরানের অভ্যন্তরে সুনির্দিষ্ট কিছু উপকূলীয় রাডার এবং মিসাইল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে। পেন্টাগন ভেবেছিল এ তথাকথিত জবাব দিয়ে তারা ইরানকে ভয় পাইয়ে দেবে এবং হরমুজ প্রণালীতে নিজেদের দাদাগিরি পুনরায় প্রতিষ্ঠা করবে। কিন্তু তেহরানের ইন্টেলিজেন্স ডিরেক্টরেট অত্যন্ত ঠান্ডা মাথায় আমেরিকার এ পুরো গেম প্ল্যানটি ডিকোড করে ফেলে। IRGC অত্যন্ত কড়া ভাষায় এবং প্রমাণসহ বিশ্বকে জানিয়ে দেয় যে বাণিজ্যিক জাহাজের উপর হামলার এই গল্পটি হল CIA এবং পেন্টাগনের সাজানো একটি নিখুঁত ফলস ফ্ল্যাগ অপারেশন। আমেরিকা ইচ্ছাকৃতভাবে এই নাটক সাজিয়েছে যাতে তারা আন্তর্জাতিক সমঝোতা চুক্তি বা MOU লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার একটি আইনি অজুহাত দাঁড় করাতে পারে। হরমুজ প্রণালী দিয়ে অবৈধ পথে জাহাজ চলাচলের এই বানোয়াট অজুহাতে ওয়াশিংটন মূলত তাদের হারানো আধিপত্য ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা করছিল। কিন্তু আমেরিকা যে চরম এবং ঐতিহাসিক ভুলটি করেছে তা হলো তারা ভুলে গিয়েছিল যে আজ ইরান আর কোনো প্রতিরোধমূলক বা ডিফেন্সিভ নীতিতে বিশ্বাস করে না। ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বিমান হামলার খবর IRGC কমান্ড সেন্টারে পৌঁছানোর মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল আক্ষরিক অর্থে একটি জ্বলন্ত রণক্ষেত্রে পরিণত হয়। কোনো ধরনের কূটনৈতিক বাগাড়ম্বর বা জাতিসংঘের কাছে কান্নাকাঠি না করে ইরান সরাসরি অস্ত্রের ভাষায় কথা বলার সিদ্ধান্ত নেয়। IRGCর হাইস্পিড অ্যাটাক বোট, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলো 0 আওয়ারে মার্কিন সামরিক বহরের দিকে ধেয়ে যায়। পেন্টাগনের অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেমগুলো এই বিদ্যুৎ গতির সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আসা হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়। পরপর 3টি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মার্কিন নৌবহর। IRGCর মুখপাত্র অত্যন্ত দম্ভের সাথে এবং প্রকাশ্যে বিশ্ব মিডিয়াকে জানিয়েছেন
যে মার্কিন আগ্রাসনের সরাসরি জবাবে ইরানের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সামরিক ঘাঁটিতে এই নিখুঁত আঘাত এনেছে। সবচেয়ে ভয়ের বিষয় হল আইআরজিসি তাদের বিবৃতিতে অত্যন্ত শীতল এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটা কেবল আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া মাত্র। যদি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরানের পরবর্তী পাল্টা জবাব হবে এর চেয়েও বহুগুণ বেশি বিধ্বংসী এবং বিস্তৃত। অর্থাৎ ইরান পেন্টাগনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমেরিকা $1 ট্রিলিয়ন নেভি এখন আক্ষরিক অর্থেই ইরানের টার্গেট লকের ভেতরে বন্দি এক ভাসমান হাঁস। দর্শক, গত এপ্রিল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সেই বহুল আলোচিত যুদ্ধবিরতির পর পুরো বিশ্ব ভেবেছিল যে পরিস্থিতি হয়তো শান্ত হতে চলেছে, কিন্তু আমেরিকা তাদের মজ্জাগত স্বভাব অনুযায়ী বারবার সেই চুক্তি লঙ্ঘন করেছে, যার প্রত্যক্ষ ফলাফল হল মধ্যপ্রাচ্যের কূটনীতির টেবিলে এখন আর কোনো ফাইল বা কলম নেই। সেখানে এখন কথা বলছে ব্যালিস্টিক মিসাইল বা আত্মঘাতী ড্রোন। আলোচনা চেয়ে অস্ত্রের ভাষাই আজ এ অঞ্চলের মুখ্য নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় এবং ভূরাজনৈতিক ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে আমেরিকার এক চরম হতাশা এবং ভয়ের মধ্যে। সামরিক বিশ্লেষক এবং টপ টায়ার ইন্টেলিজেন্স সূত্রগুলোর মতে, পারস্য উপসাগরের বুকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর মেরুদণ্ড 5th ফ্লিটের উপর সাম্প্রতিক এই ইরানি হামলায় এমন ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে যা পেন্টাগন আপ্রাণভাবে মিডিয়ার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে। এই ক্ষতির মাত্রা এতটাই চরম যে ওয়াশিংটনে এখন রীতিমতো হাহাকার চলছে। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা এখন হারে হারে বুঝতে পেরেছেন যে ইরানের অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে বাহরাইনের মতো ঘাঁটিতে বসে থাকা মানে আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল। তাই পেন্টাগন এখন অত্যন্ত গোপনে তাদের অবশিষ্ট সামরিক সম্পদ, রাডার এবং যুদ্ধজাহাজগুলোকে নিরাপদ রাখতে বাহরাইন থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো অধিকৃত বা অপেক্ষাকৃত দূরবর্তী অঞ্চলে স্থানান্তর করার কথা গুরুত্বের সাথে ভাবছে। একটু ভেবে দেখুন দর্শক, যে আমেরিকা একসময় পারস্য উপসাগরে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে পুরো মধ্যপ্রাচ্যের সরকারগুলোর পতন ঘটিয়ে দিত। আর সেই পরাশক্তি একটি আঞ্চলিক শক্তির ভয়ে নিজেদের সবচেয়ে বড় নৌঘাঁটি গুটিয়ে পালানোর পরিকল্পনা করছে। এটি কোনো সাধারণ সেনা প্রত্যাহার নয়, এটি হলো পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক আধিপত্যের কফিনে শেষ এবং সবচেয়ে বড় পেরেক। এই নৌঘাঁটি স্থানান্তরের চিন্তা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অকল্পনীয় এবং বিশাল ক্ষমতার পালাবদল ঘটে গেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর ওয়াশিংটন নয়, বরং তেহরান। ইরানের সুপ্রিম কমান্ড এবং আইআরজিসি অত্যন্ত সুস্পষ্টভাবে বিশ্বকে একটি বার্তা দিয়ে দিয়েছে। তাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং মিসাইল প্রোগ্রাম তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। এবং এই ইস্যুতে আমেরিকা কেন, পুরো পশ্চিমা বিশ্ব একত্রিত হয়ে আসলেও কোনো ধরনের আপোষ বা নেগোসিয়েশন করার সুযোগ নেই। তেহরান অত্যন্ত কৌশলী ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজ থেকে কোনো আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে চায় না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষায় কোনো বিদেশি পরাশক্তির রক্তচক্ষুকেও তারা বিন্দুমাত্র ভয় পায় না। আজকের এই জ্বলন্ত মার্কিন যুদ্ধজাহাজ এবং পাল্টাপাল্টি হামলা সেই ইস্পাত কঠিন সংকল্পেরই নগ্ন বহিঃপ্রকাশ। আজকের এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে এই ভয়াবহ বিস্ফোরণ এবং বাহরাইন থেকে 5th ফ্লিট গুটিয়ে নেওয়ার চিন্তা কি প্রমাণ করে না যে আমেরিকার নৌ আধিপত্য আজ চিরতরে ধুলোয় মিশে গেছে? ট্রাম্প প্রশাসন কি নিজেদের এ চরম সামরিক ব্যর্থতা ঢাকতে আবারও কোনো নতুন যুদ্ধের উস্কানি দেবে, নাকি লেজ গুটিয়ে পুরোপুরি মধ্যপ্রাচ্য ছেড়ে পালাতে বাধ্য হবে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এ চরম পরাজয় অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব রাজনীতির এ পরিবর্তনশীল ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং গভীর জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।